প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে কিন্তু উত্তর করার চেষ্টা করো, এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক দিতে পেরেছো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হকি। রঙ্গস্বামী কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারত সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশ থেকে নিয়েছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দক্ষিণ আফ্রিকা। ভারত সংবিধান সংশোধন পদ্ধতিটি দক্ষিণ আফ্রিকা দেশ থেকে নিয়েছে। ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় অনুচ্ছেদে কিন্তু এই পদ্ধতি বিধান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দেরাদুন। ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত। এটির নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, জে এ হিকি। জে এ হিকি ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র চালু করেন। তিনি কিন্তু 1779 সালে কিন্তু এই ইংরেজি ভাষায় সংবাদপত্রটি প্রথম চালু করেছিলেন, যার নাম ছিল বেঙ্গল গেজেট, এবং এটা কিন্তু কলকাতা থেকেই প্রকাশিত হয়েছিল কিন্তু এটা কলকাতা থেকেই। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1192 সালে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ 1192 সালে সংগঠিত হয়। এই যুদ্ধ কিন্তু মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, এবং মোহাম্মদ ঘুরি কিন্তু জয়লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পি কে ব্যানার্জি। ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন পি কে ব্যানার্জি। এটি কিন্তু পেয়েছিল 1961 সালে। 1961 সালে কিন্তু ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন পি কে ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দামোদর। রানীগঞ্জ শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি কোথায় আছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, উদরে। শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি উদরে আছে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে। 1839 সালে 6 অক্টোবর কিন্তু
এই তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, 3 আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1862 সালে। 3 আইন 1862 খ্রিস্টাব্দে কিন্তু পাশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, পাইক বিদ্রোহ কবে শুরু হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1817 সালে। পাইক বিদ্রোহ 1817 সালে শুরু হয়েছিল। এটি কিন্তু উড়িষ্যার খুর্দা অঞ্চলে কিন্তু শুরু হয়েছিল এবং এর নেতা ছিল বক্সি জগবন্ধু। পাইক বিদ্রোহ 1817 সালে উড়িষ্যার খুর্দা অঞ্চলে কিন্তু শুরু হয়েছিল এবং এর নেতা কিন্তু ছিল জগবন্ধু, বক্সি জগবন্ধু। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বাণভট্ট। কাদম্বরী গ্রন্থের রচয়িতা বাণভট্ট। তিনি কিন্তু হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। রাজা হর্ষবর্ধনের কিন্তু সভাকবি ছিলেন এই বাণভট্ট। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নুরুল উদ্দিন। রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নুরুল উদ্দিন। এই রংপুর বিদ্রোহ কিন্তু হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। 1783 খ্রিস্টাব্দে কিন্তু এই রংপুর বিদ্রোহটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, এক্স রে কে আবিষ্কার করেন? আমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রন্টজেন। এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। এই রন্টজেন এক্স রেটা কিন্তু আবিষ্কার করেছিল 1895 সালে। 1895 সালে রন্টজেন কিন্তু এই এক্স রেটা আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, দৈনিক টেলিগ্রাফ কবে প্রথম প্রকাশিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1875 সালে। দৈনিক টেলিগ্রাফ 1875 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, মাদার অফ অল গেমস কোন খেলাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জিমন্যাস্টিক। মাদার অফ অল গেমস বলা হয় জিমন্যাস্টিক খেলাকে। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বাবর। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন বাবর। বাবর কিন্তু প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে এই প্রথম কিন্তু রুমি কৌশলটি কিন্তু যুদ্ধক্ষেত্রে কিন্তু তিনি ব্যবহার করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধতে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, মগধের প্রাচীনতম রাজধানী কি ছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পাটালিপুত্র। মগধের প্রাচীনতম রাজধানী কিন্তু ছিল পাটালিপুত্র। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, দিল্লিতে সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয়? দিল্লিতে সুলতানি শাসন কিন্তু কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1206 সালে। দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল 1206 সালে এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবকের মাধ্যমে কিন্তু এই দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল 1206 সালে। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কে হান্টার কমিশন গঠন করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লর্ড রিপন। হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন 1882 সালে। 1882 সালে তৎকালীন শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ভাইসরয় লর্ড রিপন কিন্তু এই হান্টার কমিশন গঠন করেছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টাই প্রশ্নোত্তর ছিল। 20টা প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে।
আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে তোমরা জয়েন করে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাই।